প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর যে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক 2024 সালের সেই কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সমাধান নিয়ে। তো আজকে মেনলি এই ভিডিওতে 6 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুলের আলোচনা করা হবে। তো তোমাদেরকে বলবো যে এর আগেও কিন্তু 1 নম্বর স্কুল থেকে 5 নম্বর স্কুলের সমাধান অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছে। যারা এখনও সেই ভিডিওটা দেখুনি তাদেরকে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আই বাটন দেওয়া ভিডিও লিঙ্ক থেকে, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসব আজকে আমাদের 6 নম্বর স্কুলে। তো তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা কিন্তু তোমাদের নিজেদের বইটা খুলে ধরবে এবং পাশে এই সমাধানমূলক ভিডিওটা রাখবে। তো যাই হোক, আমরা চলে আসবো আলোচনায়। দেখো, প্রথমে দিনহাটা হাই স্কুল যেটা দেয়া রয়েছে আর কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সিনটা দেওয়া হয়েছে সেটা কিংস টেল থেকে কিন্তু সিনটা দেওয়া। তো আমরা চলে আসবো প্রশ্নে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ওয়াজ আর্থার লিভিং ইন হিজ বয়হুড? অর্থাৎ আর্থার তার ছোটোবেলায় বা ছেলেবেলায়, শৈশবে বা বাল্য বয়সে কোথায় বাস করছিল বা কোথায় থাকছিল? তাহলে আর্থার ওয়াজ লিভিং ইন দ্য হোম অফ স্যার এক্টর ইন হিজ বয়হুড। দেখো, হোয়ার ডিড পিপল ফাইন্ড আ শোর্ড ইন ক্রিসমাস টাইম? তো ক্রিসমাসের সময় লোকজন কোথায় একটা তরবারি দেখতে পেয়েছিল? পিপল ফাউন্ড আ শোর্ড ইন ক্রিসমাস টাইম ইন এ চার্চইয়ার্ড অন এ লার্জ স্টোন। এরপরে আমরা চলে আসব পরের প্রশ্ন। হোয়াট ডিড দ্য পিপল লং ফর? অর্থাৎ লং মানে কিন্তু এখানে ওয়েট, অর্থাৎ লোকজন কোন ব্যাপারটার অপেক্ষায় ছিল বা ছিলেন? দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার উথার পেনড্রাগন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আফটার গ্রিউ ওল্ডার অ্যান্ড কী হবে? বিকেম আর্থার গ্রিউ ওল্ডার অ্যান্ড কী হবে? বিকেম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন। দেখো, ইন ক্রিসমাস টাইম দ্য পিপল অফ ব্রিটেন ওয়ার কী হবে? হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। তো এরপরে দেখো বন্ধুরা, আনসিন দেওয়া রয়েছে। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ দ্য গ্রেট পিরামিড অফ গিজা? তুমি কি সেই গিজার বিরাট বড় পিরামিডের ব্যাপারে শুনেছ? ইট বিলংস টু ইজিপ্ট। এটা কিন্তু ইজিপ্টে রয়েছে। দেয়ার আর মেনি গ্রেট পিরামিডস ইন ইজিপ্ট টু। তো মিশরে কিন্তু আরও অনেক বড় বড় পিরামিড আছে। দেয়ার ম্যামথ স্ট্রাকচার্স। তারা কিন্তু প্রচুর বড় সড়ো আর কি সাইজে। দে আর অ্যাকচুয়ালি দ্য টমস অফ দ্য ওল্ড কিংস অফ ইজিপ্ট হু ওয়ার কল্ড দ্য ফেরাওস। তো এগুলো কিন্তু আসলে মিশরের প্রাচীন যে রাজা ছিলেন যাদের নাম অ্যাকচুয়ালি ফেরাও, তো তাদের নামকরণেই কিন্তু মানে তাদের জন্যই কিন্তু ওই কবরের ব্যবস্থা বা ওই পিরামিডের ব্যবস্থা আর কি। ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট মাম্মিস। তো তোমরা কিন্তু মমির ব্যাপারে শুনেছ। দে আর স্টিল প্রিজার্ভড ইন সাম মিউজিয়ামস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এখনও কিন্তু মমিগুলোকে কোনো মমিকে সারা পৃথিবীরই বিভিন্ন মিউজিয়াম মানে জাদুঘরে রাখা আছে। আ মামি ইজ এ ডেড বডি অফ এ হিউম্যান বিং। তো মামি আসলে একটা মানুষের শরীরের একটা মানে মৃতদেহ আর কি। তো হুইচ ইজ ওয়াশড ফার্স্ট, যেটাকে প্রথমে ধোয়া মোছা হয়। দেয়ার আফটার রিমুভিং অল অর্গ্যানস। তো তারপরে সমস্ত অঙ্গ তার থেকে সরিয়ে দেওয়া হয় সেই বডির থেকে, এক্সেপ্ট দ্য হার্ট, মানে শুধুমাত্র হার্টটা হৃৎপিণ্ডটা থেকে যায়। দ্য বডি অ্যান্ড দ্য সেপারেটেড অর্গ্যানস আর প্রিজার্ভ বাই অ্যাপ্লাইং অয়েলস অ্যান্ড স্পাইসেস। তো এই যে শরীর এবং এই অর্গ্যানগুলোকে সেগুলোকে কিন্তু বিভিন্ন তেল এবং বিভিন্ন মশলা দিয়ে এগুলোকে প্রিজার্ভ করে সংরক্ষণ করা হয়। দোজ ইনগ্রেডিয়েন্টস প্রিভেন্ট দ্য ডেড বডি ফ্রম ডিকেইং মানে কিন্তু মানে অবক্ষয় হওয়া বা নষ্ট হয়ে যাওয়া। তো শরীর নষ্ট হয়ে যাওয়া থেকে এগুলোকে বাঁচায় এই ইনগ্রেডিয়েন্টগুলো। দ্য ফেরাওস ওয়ার মেড ইনটু মামিস অ্যান্ড ওয়ার দেন প্লেসড ইনসাইড দিস গ্রেট পিরামিডস। তো ফেরাওগুলোকে কিন্তু মমি তৈরি করে রাখা হয় এবং তাদের পিরামিডের মধ্যে ঢুকিয়ে রাখা হয় আর কি, রাখা হয়। চলে আসবো আমরা প্রশ্ন উত্তরে। দেখো, প্রথমে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ওয়ার ফেরাওস? কী হবে? দ্য ওল্ড কিংস অফ ইজিপ্ট ওয়ার ফেরাওস। হু ওয়ার প্লেসড ইনসাইড দ্য গ্রেট পিরামিডস? এই বড় বড় পিরামিডসগুলোর মধ্যে কাদেরকে রাখা হয়? দ্য ডেড বডিস অফ দ্য ফেরাওস ওয়ার প্লেসড ইনসাইড দ্য গ্রেট পিরামিডস।
3 দাগ হাউ ওয়ার মামিস মেড, কী হবে দ্য ডেড বডিস ওয়ার ওয়াশড ফার্স্ট দেয়ার আফটার রিমুভিং অল organs except the heart by the separated organs were preserved by applying oils and spices. তো এরপরে তোমরা একটু জুড়ে দেবে দাস THUS দাস মামিস ওয়ার মেড, এখানে লিখবে এর শেষে দাস মামিস ওয়ার মেড, এটা কিন্তু লিখতে হবে। তো এখানে বিদাগ দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। উই ফাইন্ড পিরামিডস ইন ইজিপ্ট, তো কী হবে এটা ট্রু হবে, আমরা ইজিপ্টে মিশরে আমরা পিরামিড দেখতে পাই। 2 দাগ পিরামিডস আর দ্য টমস অফ দ্য এনশিয়েন্ট কিংস অফ ইজিপ্ট, তো পিরামিডগুলো আসলে মানে কবর আর কি, যেটা টমস প্রাচীন যে রাজারা আর কি মিশরে তাদের উদ্দেশ্যে, তো এটা কিন্তু ট্রু হবে, তাই টি লিখতে হবে। এবার 3 দাগ দেখো মামিস আর নট কেপ্ট ইন মিউজিয়ামস, তো মমিগুলোকে কিন্তু মিউজিয়ামে রাখা হয় না জাদুঘরে, এটা ফলস হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিউজিয়ামে কিন্তু রাখা হয় এই যে এখানে। তো যাই হোক আমরা এখানে এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। ডু অ্যাজ ডিরেক্টেড, উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেইনস, বলছে এখানে আমাদের মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে চিনতে হবে। তো মেইন ক্লজ কী হবে, উই শ্যাল স্টে অ্যাট হোম, আর সাবঅর্ডিনেট কী হবে, ডিপেন্ডেন্ট ক্লজ কী হবে, ইফ ইট রেইনস, এটুকু কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হবে বা সাবঅর্ডিনেট ক্লজ হবে। এবার 2 দাগ দেখো দ্য শোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ, ন্যারেশন করতে হবে দ্য শোয়ালো টোল্ড, তো এটা অ্যাসার্টিভ, তাহলে সেই টু থেকে টোল্ড হবে, দ্য স্ট্যাচু লিখতে হবে, আর কোটেশন তুলে দিয়ে দ্যাট হবে, আইটা হয়ে যাবে শোয়ালো মানে হি হয়ে যাবে, আর অ্যাম স্টেইং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ স্টেইং, আর উইথ লিখবো ইউটা হয়ে যাবে এর মতো স্ট্যাচুর মতো, তাহলে হিম, উইথ হিম, ঠিক আছে। 3 দাগ দেখো আই সেড টু মাই ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং নাও, এটা আমাদের ন্যারেশন করতে হবে। আবারও কী হবে, এখানে কোশ্চেন রয়েছে, তাহলে আই আস্কড মাই ফ্রেন্ড, এবার কোটেশন তুলে দিয়ে যেহেতু এটা ডব্লিউএস ওয়ার্ডের ইন্টারোগেটিভ তাই ডব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে, তারপরে সাবজেক্ট খুঁজতে হবে ইউটা হয়ে যাবে মাই ফ্রেন্ডের মতো, মানে আমরা তো জানি না ছেলে না মেয়ে তাই হি বা শি, আর ডুইং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়ে যাবে ওয়াজ ডুইং, আর নাওটা হয়ে যায় দেন, এটা কিন্তু সঠিক উত্তর। 4 দাগ দেখো আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এখানে আমাদের কী করতে হবে, ইনফিনিটিভ চিনতে হবে। তো টু ডিস্টার্ব আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো সেই অনুযায়ী কিন্তু টু ডিস্টার্ব হবে উত্তর। এবার 4 দাগ দেখো ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং, রোটিং কী হবে, ডিকেইং মানে যেটাকে মানে পচে যাওয়া আর কি বলা হয়। তো এরপর আমরা চলে যাই পরবর্তী স্কুল ফালাকাটা গার্লস হাই স্কুল, যেটা 7 নম্বর স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিংসডেল থেকে সিনটা নেওয়া। তো এ দাগ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য এক্সক্যালিবার ওয়াজ দ্য নেম অফ এ কী হবে শোর্ড, তরবারির নাম ছিল। 2 দাগ দেখো বার্ডস ইজ এ টাইপ অফ কী হবে বোট, এক ধরনের বোটকে কিন্তু বজরা বলা হয়, বজরা, তো বার্ডস যার ইংরাজি। দাগ দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো আমাদের কি প্রথমে কী বলে, দ্য লেক ওয়াজ ইন দ্য মিডস্ট অফ ওডরলেস ফ্লাওয়ার্স, দেখো ওডরলেস মানে হচ্ছে গন্ধহীন ফুল, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুইট স্মেলিং ফ্লাওয়ার মানে মিষ্টি গন্ধযুক্ত ফুল, তার মানে গন্ধ ছিল, তো এটা কী হবে ফলস হবে। আচ্ছা 2 দাগ দেখো এভরিওয়ান ওয়াজ সরোফুল টু বিড দ্য ওল্ড কিং গুড বাই, মানে এই বৃদ্ধ রাজাকে বিদায় জানাতে সবাই দুঃখিত ছিল, এটা কিন্তু ট্রু হবে। কেমন, এই যে টিয়ারফুল আইজ, এই যে এখানে রয়েছে টিয়ারফুল আইজ মানে দুঃখিত চোখ নিয়ে আর কি, তো তার মানে তো দুঃখ পাওয়া। এবার আমি চলে যাবো সি দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট রোজ ফ্রম দ্য লেক, কী হবে, আ বিউটিফুল আর্ম রোজ ফ্রম দ্য লেক। এবার 2 দাগ হোয়াট ডিড কিং আর্থার ইনস্ট্রাক্ট হিজ পিপল, কিং আর্থার ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ, একটা বার্জে রাখতে ইনস্ট্রাক্ট দেওয়া হয়েছিল। তো 3 দাগ দেখো ফ্রম হোয়ার ইজ দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য টেক্সট টেকেন, কী হবে, দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য টেক্সট ইজ টেকেন ফ্রম কিংসডেল, এর থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এবার আমরা চলে আসবো আনসিনে। এখানে 2 দাগ দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাজ নরেন্দ্রনাথ দত্ত ইন ক্যালকাটা অন জানুয়ারি 12, 1863। তো 1863 সালে 12ই জানুয়ারির দিনে কলকাতার একটা দত্ত মানে কলকাতায় নরেন্দ্রনাথ দত্ত হিসাবে তিনি ছোটোবেলায় মানে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার বিশ্বনাথ দত্ত ওয়াজ এ লার্নড লয়ার অ্যাট দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, তো তার বাবা কিন্তু একজন জ্ঞানী একজন আইনজ্ঞ ছিলেন আর কি কলকাতা হাইকোর্টের। নরেন্দ্রনাথ এডুকেশন ওয়াজ ইররেগুলার, মানে নরেন্দ্রনাথের পড়াশুনো কিন্তু অনিয়মিত ছিল, ঠিকঠাক ছিল না। ইন দ্য ইনিশিয়াল ডেইজ হি স্টাডিড ইন এ প্রাইমারি স্কুল উইথ আদার চিলড্রেন অফ দ্য সাবআরবান এরিয়া, তো শহরতলির একটা প্রাইমারি স্কুলে অন্যান্য বাচ্চাদের সঙ্গে তিনি কিন্তু পড়াশুনো করেছেন। আর ইনিশিয়াল মানে হচ্ছে আর্লি মানে প্রথম দিকে আর কি। দেয়ার আফটার হি এন্টার্ড ইন্টু দ্য মেট্রোপলিটন ইনস্টিটিউশন, তারপর তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন আর কি।
ফাউন্ডেড বাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটাকে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্থাপন করেছিলেন। নরেন্দ্রনাথ ওয়াজ ভেরি পপুলার ফর হিজ নলেজ ইন সংস্কৃত। তো নরেন্দ্রনাথ কিন্তু সংস্কৃতে ভালো জ্ঞানের জন্য তিনি জনপ্রিয় ছিলেন। হি অলওয়েজ স্পোক দ্য ট্রুথ, তিনি সবসময় সত্যি কথা বলতেন। আফটার স্কুল এক্সামিনেশন, পরীক্ষা পরে স্কুলের পরীক্ষা শেষ হলে হি স্টাডিড অ্যাট দ্য প্রেসিডেন্সি কলেজ, মানে স্কুলের পাঠ শেষ হলে আর কি তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শুরু করেন, ক্যালকাটা, যেটা ক্যালকাটায় অবস্থিত। ইয়াং নরেন্দ্রনাথ কেম ইন কন্ট্যাক্ট উইথ কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ টেগর, দ্য ফেমাস মেম্বার্স অফ ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজের বিখ্যাত ব্যক্তি যারা কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, তাদের সংস্পর্শে কিন্তু আসেন নরেন্দ্রনাথ ঠাকুর। হি ওয়াজ অলওয়েজ ইন সার্চ অফ দ্য কোশ্চেন হু ক্যান শো মি গড। তো তিনি সবসময় একটা প্রশ্ন নিয়ে যে কে আমাকে ঈশ্বর দেখাতে পারে। ফাইনাল হি মেট শ্রীরামকৃষ্ণা প্রিস্ট অ্যাট দ্য টেম্পল অফ দ্য গডেস কালী অ্যাট দক্ষিণেশ্বর, হুজ স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স চেঞ্জড হিজ এন্টায়ার পার্সপেক্টিভ। তো যাই হোক, তো শেষমেশ তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। একজন পুরোহিত তিনি, ওই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের, মানে কালী মাতার একজন পুরোহিত মন্দিরের, যার আধ্যাত্মিক অনুপ্রেরণা তার এন্টায়ার পার্সপেক্টিভ, মানে পুরো ব্যাপারটা, মানে তার পুরো যে ধারণা সে পুরোটাকে চেঞ্জ করে দিয়েছিল। অ্যান্ড লেটার এবং পরবর্তীকালে হি গট দ্য আনসার টু হিজ কোশ্চেন, এবং তিনি তার প্রশ্ন উত্তর পেয়েছিলেন যে ঈশ্বরকে দেখাতে পারে কি না। তো মানে তিনি কিন্তু ঈশ্বর দেখেছিলেন। ইন দ্য ওয়েক অফ হিজ ফাদার্স ডেথ, মানে তার বাবার মৃত্যুর পরে, হি মেট শ্রীরামকৃষ্ণ এগেইন, তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে আবার দেখা করেন। অ্যান্ড অ্যাকসেপ্টেড হিম অ্যাজ হিজ স্পিরিচুয়াল মাস্টার, এবং তাকে আধ্যাত্মিক গুরু হিসেবে তাকে মেনে নেন। দেন হি কেম টু বি নোন অ্যাজ স্বামী বিবেকানন্দ, তারপরেই কিন্তু তিনি স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিত হন। দেখো আমরা চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ নরেন্দ্রনাথ ফাদার, কী হবে নরেন্দ্রনাথ ফাদার বিশ্বনাথ দত্ত ওয়াজ এ লার্নড লয়ার অ্যাট দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা। এবার 2 দাগ, হু এস্টাবলিশ দ্য মেট্রোপলিটন ইনস্টিটিউশন, কী হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এস্টাবলিশড দ্য মেট্রোপলিটন ইনস্টিটিউশন। 3 দাগে দেখো, হোয়াই ওয়াজ নরেন্দ্রনাথ ভেরি পপুলার, কী হবে নরেন্দ্রনাথ ওয়াজ ভেরি পপুলার ফর হিজ নলেজ ইন সংস্কৃত, সংস্কৃতের জ্ঞানের জন্য। 4 দাগ দেখো, হুজ স্পিরিচুয়ালিটি ইনফ্লুয়েন্সড নরেন্দ্রনাথ, কী হবে শ্রী রামকৃষ্ণস স্পিরিচুয়ালিটি ইনফ্লুয়েন্সড নরেন্দ্রনাথ। 5 দাগ দেখো, ফ্রম হোয়েন ডিড নরেন্দ্রনাথ কাম টু বি নোন অ্যাজ স্বামী বিবেকানন্দ, কখন থেকে স্বামী বিবেকানন্দ হিসেবে তিনি পরিচিত হন নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ অ্যাকসেপ্টেড রামকৃষ্ণ অ্যাজ হিজ স্পিরিচুয়াল মাস্টার, ফুল স্টপ, ফ্রম দেন হি কেম টু বি নোন অ্যাজ স্বামী বিবেকানন্দ। তো যখন তিনি শিষ্যত্ব নেন আর কি, তারপরের থেকে কিন্তু তাকে স্বামী বিবেকানন্দ বলা হয়। তো এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডুয়াজ ডিরেক্টেড হি ইজ ফ্লাইং এ কাইট, এর ভয়েস চেঞ্জ করতে হবে কী হবে, আ কাইট ইজ বিং ফ্লোন বাই হিম। এরপরে দেখো 2 দাগ, হি সেড টু হার প্লিজ গিভ মি এ কাপ অফ টি, কী হবে হি রিকোয়েস্টেড হার টু গিভ হিম এ কাপ অফ টি। এবার 3 দাগ, দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস। তো এখানে আমাদের কী করতে হবে, আইডেন্টিফাই দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আমাদের চিনতে হবে। তো এই যে আমি এখানে দাগ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমরা দেখতে, দ্য কিংস প্রমিসড মানে দ্য নাইটস প্রমিসড মানে যোদ্ধারা প্রতিজ্ঞা করেছিল, দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, যে তারা অসহায়কে সাহায্য করবে। তো কী প্রতিজ্ঞা করেছিল, এইটা আসছে উত্তর। তাহলে আমি জানি যে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট মানেই কিন্তু নাউনের কাজ, তাহলে নাউন ক্লজ হবে। বা তোমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারো, এই নাউন ক্লজ দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে এটা এই যে এটুকু এখানে লিখে দিতে পারো। এটা তোমাদের শিক্ষকের কাছে শুনবে তারা কীভাবে লিখতে পারে, তো এইভাবে লিখলেও কিন্তু হয়। আমি এখানে দাগ দেওয়া মানেই তো আমি আইডেন্টিফাই করলাম। তো 4 দাগ দেখো, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, মানে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো হ্যাজ বিন স্টোলেন, এইটুকু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ভয়েসটা চেঞ্জ করে দেওয়া রয়েছে। কি করে বোঝা যাচ্ছে, দেখো হ্যাজ বিন কোন টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো সেখানে কিন্তু আবার ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তো এখানে তো নেই, তার মানে এখানে সামথিং ইজ নট রাইট, কারণ এটা ভয়েসটা চেঞ্জ করে দেওয়া রয়েছে, প্যাসিভে দেওয়া রয়েছে, আমাদের অ্যাক্টিভে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আবার সাবজেক্ট নেই, মানে বাই দিয়ে সেটা নেই। তাহলে আমরা জানি যে এর মানে কি, কেউ একজন আমার মানিব্যাগটা চুরি করেছে, তাহলে এই যে কেউ একজন বলা হচ্ছে, তো সেটা আমাদের নিয়ে আসতে হবে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, সেজন্য এই যে হ্যাজ স্টোলেন। এবার 5 দাগ, দ্য সোয়ালো উইল সিং ফর এভার, তো আমাদের অ্যান্টোনিম লিখতে হবে ফর এভারের, কী হবে নেভার হবে উত্তর, দ্য সোয়ালো উইল সিং নেভার। এরপর আমরা দেখতে পাবো যে আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে, আর্লি কী হবে ইনিশিয়াল, যেটা আমি বলছিলাম প্রথমে, প্রারম্ভিক যেটাকে বলা হয়। তো এরপরে দেখো আমরা চলে যাবো পরের স্কুল, যেটা আজকের 8 নম্বর স্কুল। 8 নম্বর স্কুলটা রয়েছে 166 নম্বর পৃষ্ঠাতে। তো দেখো আমরা চলে আসবো গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিংস টেল থেকে প্রশ্নটা নেওয়া রয়েছে, মানে সিনটা নেওয়া। তো আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস। তো
তো এক দাগ দেখো, আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু এক্সটেন্ড হিজ এম্পায়ার, কী হবে, ফলস হবে, মানে আর্থারের প্রথম দায়িত্ব নাকি তার সাম্রাজ্য বাড়ানো, এটা ফলস হবে, কারণ আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, মানে এই যে লাইনটা রয়েছে এটা কিন্তু উত্তর হবে। তো এবার 2 দাগ দেখো, দ্য বিউটিফুল আর্ম হেল্ড আ ওয়েল ডেকোরেটেড শোল্ড, অর্থাৎ একটা সুন্দর হাত সেটা কিনা একটা সুন্দর সাজানো তরবারি সেটা ধরেছিল, তো এটা ট্রু হবে। দ্য হ্যান্ড হেল্ড শোল্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমিরেলস, তো তার মানে সাজানো ছিল আর কি। তো বি দাগে চলে আসবো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো প্রথমে দেখো, আর্থার ওয়াজ হেল্প বাই, মানে আর্থারকে কে সাহায্য করেছিল, মার্লিন। 2 দাগে দেখো, কিং আর্থার লস্ট হিজ শোর্ড ইনে, অর্থাৎ রাজা আর্থার তার তরবারিটা হারিয়ে ফেলেছিলেন কিসে, ব্যাটেল, একটা যুদ্ধে। 3 দাগে দেখো, অন নিয়ারিং দ্য ভ্যালি আর ড্যাশ ওয়াজ সিন, মানে একটা উপত্যকার কাছে পৌঁছে একটা ড্যাশ দেখা গিয়েছিল, কী হবে, লেক, অপশন ডি। 4 দাগ, আর্থার ওয়াজ দ্য কিং অফ, কী হবে, ইংল্যান্ড। চলে আসবো আমরা আনসিনে, এখানে মানে করার চেষ্টা করব। দেয়ার লিভড টু ফেমাস পেইন্টার্স ইন এ টাউন অফ পার্সিয়া, তো পারস্য শহরে মানে দুজন বিখ্যাত চিত্র মানে শিল্পী বাস করতেন। বোথ ওয়ার সো গুড অ্যাট দেয়ার ওয়ার্ক, তারা দুজনেই তাদের কাজে খুবই ভালো ছিলেন। দ্যাট ইট ওয়াজ হার্ড টু সে হু ওয়াজ দ্য বেটার পেইন্টার, তো এটা বলা মুশকিল হতো যে কে সব মানে অপেক্ষাকৃত ভালো ছিল চিত্রশিল্পে, সেটা বলা কিন্তু মুশকিল হতো। সো ইট ওয়াজ সেটেলড দ্যাট ইচ ওয়াজ টু ড্র এ পিকচার অ্যান্ড দেয়ার উড বি জাজেস টু ডিসাইড হু হ্যাড ডান দ্য বেটার ওয়ার্ক, এবং তাই এই ব্যাপার মীমাংসা করার জন্যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে তারা দুজন দুটো ছবি আঁকবেন এবং বিচারক থাকবে কে ভালো এঁকেছে সেটা বলার জন্যে। ওয়ান অফ দ্য পেইন্টার্স পেইন্টেড আ বান্স অফ গ্রেপস, একজন চিত্রশিল্পী তিনি একগুচ্ছ আঙুর ফল এঁকেছিলেন। দ্যাট লুকড সো ন্যাচারাল দ্যাট, যেটা এতটাই খাঁটি লাগছিল দেখতে। দ্য বার্ডস কেম অ্যান্ড পেগড অ্যাট ইট, যে পাখিরা এসেছিল এবং পেগড মানে ঠোকর দেওয়া, এবং এই থোকাতে ঠোকর দিয়েছিল আর কি। দ্য জাজেস ওয়ার স্ট্রাক উইথ ওয়ান্ডার, তো বিশেষজ্ঞরা বা যারা বিচারক তারা কিন্তু সবাই অবাক হয়ে গিয়েছিল। হোয়েন দে ওয়েন টু সি দ্যাট হোয়াট দ্য আদার পেইন্টার হ্যাড পেইন্টেড, যখন তারা দেখতে গেলেন যে অন্য একজন চিত্রশিল্পী তিনি কী এঁকেছেন। হি পয়েন্টেড টু এ কার্টেইন দ্যাট ওয়াজ বিফোর দেয়ার আইজ, তো তিনি কিন্তু সেই যিনি এঁকেছেন আর কি দ্বিতীয়, তিনি পয়েন্ট করলেন মানে দেখালেন একটা পর্দার দিকে যেটা কিনা তাদের সামনেই ছিল। দ্য রিভাল পেইন্টার থট দ্যাট দ্য পিকচার ওয়াজ বিহাইন্ড দ্য কার্টেইন, তো এই মানে যে অপরপক্ষ আর কি, যে চিত্রশিল্পী তিনি ভাবলেন যে ছবিটা হয়তো পর্দার আড়ালে রয়েছে। অ্যান্ড ওয়েন্ট ফরওয়ার্ড টু সি ইট, এবং এগিয়ে গেলেন ওটা দেখার জন্যে। হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড টু ফাইন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো কার্টেইন, তো তিনি কিন্তু খুবই বিস্মিত হয়ে গিয়েছিলেন এটা দেখে যে আসলে কোনো পর্দাই ছিল না, বাট অনলি দ্য পিকচার অফ ওয়ান দ্যাট হ্যাড বিন পেইন্টেড অন দ্য ওয়াল, অর্থাৎ ওটা ছিল একটা, আসলে ওটা নিজেই একটা ছবি ছিল এবং এটা আসলে একটা দেওয়ালে পড়ে আঁকা ছিল। দ্য জাজেস ওয়ার স্পিচলেস, তো বিচারক তো পুরো বাকরুদ্ধ হয়ে গেলেন উইথ ওয়ান্ডার মানে বিস্ময়ে। অ্যান্ড গেভ দ্য সেকেন্ড পেইন্টার দ্য প্লেস অফ অনার, মানে দ্বিতীয় চিত্রশিল্পীকেই সম্মানটা দিলেন। অ্যাজ হিজ পিকচার হ্যাড ডিসিভড ম্যান, যেহেতু তার ছবিটা একটা মানুষকে মানে ঠকিয়েছে আর কি, বা বোকা বানিয়েছে। হোয়াইল দ্যাট অফ হিজ রিভাল দ্যাট হ্যাড ডিসিভড অনলি দ্য বার্ডস, তার যে মানে প্রতিপক্ষ সে কিন্তু শুধুমাত্র পাখিদেরকে অর্থাৎ একটা প্রাণীকে বোকা বানিয়েছে, যে কোনো একটা আর কি। তো যাই হোক, আমরা এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস চলে আসবো। ইট ওয়াজ সেটেলড দ্যাট কী হবে, ইচ ওয়াজ টু ড্র আ পিকচার অ্যান্ড দেয়ার উড বি জাজেস টু ডিসাইড হু হ্যাড ডান দ্য বেটার ওয়ার্ক। তুই দেখো, দ্য বান্স অফ গ্রেপস লুকড সো ন্যাচারাল দ্যাট কী হবে, দ্য বার্ডস কেম অ্যান্ড পেগড অ্যাট ইট। 3 দেখো, দ্য রিভাল পেইন্টার থট দ্যাট দ্য পিকচার ওয়াজ বিহাইন্ড দ্য কার্টেইন। 4 দেখো, দ্য জাজেস ওয়ার স্পিচলেস উইথ ওয়ান্ডার অ্যান্ড কী হবে, গেভ দ্য সেকেন্ড পেইন্টার দ্য প্লেস অফ অনার। তো বি দাগে চলে আসবো আমরা। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য ফার্স্ট পেইন্টার পেইন্ট? দ্য ফার্স্ট পেইন্টার পেইন্টেড আ বান্স অফ গ্রেপস। 2 দেখো, হোয়াই ওয়াজ দ্য সেকেন্ড পেইন্টার গিভেন দ্য প্লেস অফ অনার? দ্য সেকেন্ড পেইন্টার ওয়াজ গিভেন দ্য প্লেস অফ অনার অ্যাজ হিজ পিকচার ডিসিভড আ ম্যান, যেহেতু তার ছবিটা একজন ব্যক্তিকে, একজন লোককে, একজন মানুষকে
বোকা বানিয়েছে আর কি। যাই হোক, তাও আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। 3 দাগে ডু ওয়াজ ডিরেক্টেড দ্য টিচার সেড টু দি স্টুডেন্টস স্টে অ্যাট হোম ডিউরিং দ্য প্যান্ডেমিক। মোড অফ ন্যারেশন করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে। দ্য টিচার অ্যাডভাইজড হবে, এটা অ্যাডভাইস করা হচ্ছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য স্টুডেন্টস টু স্টে, আমরা জানি কোটেশন তৈরিতে টু হয়, তারপর ভার্ব হয়, তারপরে অ্যাট হোম লিখে দেবো, ডিউরিং দ্য প্যান্ডেমিক, পুরোটা কিন্তু একই হয়ে যাবে। তো 2 দাগ দেখো হু সলভ দ্য প্রবলেম, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। কীভাবে? হুটা আমরা জানি বাই হুম হয়ে যায়, তারপর আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। তো সলভ রয়েছে মানে পাস্ট ইনডিফিনিট মানে ওয়াজ হবে। তো দ্য প্রবলেম সলভড, এটা কিন্তু সঠিক উত্তর। তো 3 দাগ দেখো দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। তো কী হবে? মানে আমাদের চিনতে হবে। যাই হোক, হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড, মানে হু কেম হেয়ার এটা কিন্তু হবে, আর এটা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ হবে আর কি, এটা সাবঅর্ডিনেট ক্লজ এইটুকু। তো এটা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। যাই হোক, বি দাগ দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো অ্যাস্টোনিশড কী হবে? সারপ্রাইজড, মানে বিস্মিত হয়ে যাওয়া। আমরা চলে আসবো আজকে 9 নম্বর স্কুল। গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। তো এখানে আমরা সোয়ালো থেকে সিনটা দেখতে পাচ্ছি। আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ। হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম অন এ কোল্ড নাইট, কী হবে? দ্য সোয়ালো ফেল্ট ওয়ার্ম অন এ কোল্ড নাইট বিকজ হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান, কারণ সে কোনো একটা কিছু ভালো কাজ করেছিল কাউকে সাহায্য করার জন্যে। তো এরপর 2 দাগ দেখো স্টেজ লাইট চেঞ্জেস ইনটু ইয়েলো, হোয়াট ডাজ দিস ইয়েলো লাইট ইন্ডিকেট, কী হবে? দিস ইয়েলো লাইট ইন্ডিকেটস ডিফারেন্ট ইমোশন। আসলে এই মানে হলুদ আলো এটা বিভিন্ন ধরনের যে প্রক্ষোভ, যেটা কি ফিলিংস, সেগুলো কিন্তু ইন্ডিকেট করে। 3 দাগ দেখো হোয়াই ডিড দ্য স্ট্যাচু রিকোয়েস্ট দ্য সোয়ালো টু স্টে ফর 1 more নাইট, কেন সোয়ালো মূর্তি মানে স্ট্যাচু কেন সোয়ালোকে অনুরোধ করেছিল আর একটা দিনের জন্য থাকতে, কী হবে? দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো টু স্টে ফর 1 more নাইট বিকজ হি স্টিল হ্যাড টু হেল্প আ ব্রাউন হেয়ার্ড পুয়ার ইয়াং ম্যান, কারণ তার তখনও তাকে এই বাদামি চুলের একটা মানে তরুণ মানুষকে সাহায্য করা ছিল আর কি, বাকি ছিল, সেই জন্য কিন্তু বলেছিল আর কি। তো বিদাগ দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। দ্য সোয়ালো রিফিউজড টু স্টে উইথ দ্য স্ট্যাচু ফর 1 more নাইট, সোয়ালো প্রত্যাখ্যান করেছিল আর একটা রাত থাকার জন্যে। বিকজ অল হিজ ফ্রেন্ডস ওয়ার ওয়েটিং ফর হিম, কারণ তার সমস্ত বন্ধু তার জন্য অপেক্ষা করছিল। তো 2 দাগ দেখো দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো, মানে মূর্তি সোয়ালোকে অনুরোধ করেছিল কী হবে? টু স্টে উইথ হিম ফর 1 more নাইট, আরও একটা দিন থেকে যাওয়ার জন্য তাকে অনুরোধ করেছিল। চলে আসবো আমরা প্রশ্নে। রিড দ্য পোয়েম। তো দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য সি নজ উইথ হিজ, কী হবে? অপশান সি বোথ এ অ্যান্ড বি, মানে এটা উত্তর, এটা উত্তর। তো 2 দাগ দেখো দ্য হাংরি সি ডগ স্যাটিসফাইজ ইটস হাঙ্গার উইথ, কী হবে? অপশান ডি রাম্বলিং টাম্বলিং স্টোনস। তো এবার 3 দাগ দ্য অ্যাডজেক্টিভ ইউজড টু ডেসক্রাইব দ্য সি ডগ ইজ, কী হবে? অপশান ডি বোথ বি অ্যান্ড সি। বি দাগ দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ ইউর আনসার। তো দেখো প্রথমে দ্য সি মাঞ্চেস স্টোনস ফর আওয়ার্স, তো এর কী হবে? সাপোর্টিং কী হবে? প্রথমে এটা ট্রু লিখবো আমরা, এটা ট্রু হবে। দ্য সি মাঞ্চেস স্টোনস ফর আওয়ার্স, মান্স মানে কিন্তু চিবানো, তো এটা সাপোর্টিং হবে আওয়ার আপন আওয়ার হি নজ দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। তো এরপর আমরা চলে আসবো আনসিনে মানে করার চেষ্টা করবো। উইথ দ্য লঞ্চ অফ চন্দ্রযান 3 দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউশন organization is embarking to achieve a successful soft landing on the moon। তো এইটা মানে লঞ্চ করার পরেই কিন্তু মানে ভারতের যে ইসরো আর কি, তারা একটা সফল মানে সফট ল্যান্ডিং চাঁদের বুকে এটা অর্জন করেছে আর কি। ইন্ডিয়া এইমস টু বিকাম দ্য 4th কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যাচিভ দিস ফিট। তো এই কৃতিত্ব অর্জনের জন্যে ভারতবর্ষ কিন্তু 4র্থ হয়েছে পৃথিবীতে, জয়নিং দ্য র্যাঙ্কস অফ দ্য ইউনাইটেড স্টেটস, রাশিয়া অ্যান্ড চায়না। এরা এই 3টে দেশ কিন্তু মাত্র যেতে পেরেছে আর কি চাঁদে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। চন্দ্রযান 3 ইজ ইন্ডিয়াস 3rd লুনার মিশন। তো চন্দ্রযান 3 হচ্ছে ভারতের 3 নম্বর চাঁদের যে মিশন আর কি। অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্প্ট টু অ্যাচিভিং আ সফট ল্যান্ডিং অন দ্য মুন সার্ফেস, এবং দ্বিতীয়বার প্রচেষ্টা আর কি এটা আসলে মানে সফট ল্যান্ডিং করার, কারণ এর আগে একবার চন্দ্রযান 2 করা হয়েছিল কিন্তু সেটা বিফল হয়েছিল। দ্য মিশন টুক অফ ফ্রম দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা অন July 14, 2023 at 2:35 PM।
তো এই মিশনটা কিন্তু এই 2023 সালের 14ই জুলাই হয়েছিল 2:35 দিকে দুপুর। ইট কনসিস্টস অফ অ্যান ইন্ডিজেনাস ল্যান্ডার মডিউল। তো এই যে যেটা আর কি যানটা আর কি, তার মধ্যে কিন্তু এই যে ইন্ডিজেনাস ল্যান্ডার মডিউল ছিল, প্রোপালশন মডিউল ছিল এবং একটা রোভার ছিল। তো উইথ অ্যান অবজেক্টিভ অফ ডেভেলপিং অ্যান্ড ডেমনস্ট্রেটিং নিউ টেকনোলজিস রিকোয়ার্ড ফর ইন্টারপ্ল্যানেটরি মিশন। তো এই টেকনোলজির জন্য প্রয়োজনীয় আর কি, সেরকম রিসার্চ করার জন্য আগে এগুলো পাঠানো হয়েছিল। যাই হোক, তো আমরা চলে আসবো এখানে ট্রু ফলস। either fill in the chart with information from the passage the location of the launch of Chandrayaan 3 কী হবে, দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা, এখান থেকে কিন্তু ছাড়া হয়েছিল। দুই দেখো চন্দ্রযান 3 ইজ এ মিশন লঞ্চড বাই কী হবে, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর দ্বারা কিন্তু এটা ছাড়া হয়েছিল। তিন দেখো চন্দ্রযান 3 কনসিস্টস অফ কী হবে, ইন্ডিজেনাস ল্যান্ডার মডিউল, প্রোপালশন মডিউল অ্যান্ড এ রোভার। বিধাক দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। চন্দ্রযান 3 ইজ ইন্ডিয়াস 4th লুনার মিশন, এটা কিনা 4 নম্বর লুনার মিশন। কী হবে, এটা ফলস হবে, কারণ এটা 3rd লুনার মিশন আর কি, এখানে লেখা রয়েছে। এই যে 3rd লুনার মিশন। যাই হোক, তুই দেখো মিশন চন্দ্রযান 3 ওয়াজ এক্সিকিউটেড অন July 14, 2022 to 2:40 PM। তো এটা কিন্তু ফলস হবে, দুটো ভুল আর কি, এখানে 2022 সাল, এটা 2023 সাল অ্যাকচুয়ালি, আর 2:35 সময় এটা দিয়েছে 2:40, এটা ফলস হবে, ফলস লিখতে হবে। এরপর চলে আসবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ডু অ্যাজ ডিরেক্টেড। তো প্রথমে দেখতে পাচ্ছি ফাদার সেড টু মি আর ইউ ফলোয়িং মাই অ্যাডভাইস। তো এখানে ন্যারেশন, ফাদার আক্সড হবে কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন, আক্সড মি। তারপর কোয়েশ্চেন তুলে দিয়ে ইফ, তারপরে ইউটা নিতে হবে, ইউ মানে হচ্ছে মির মতো হবে, মানে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের মতো হয়, রিপোর্টিং ভার্বে, তাই আই হবে, সাবজেক্ট হিসেবে লিখতে হবে। আর মানে আর প্লাস ফলোয়িং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ ফলোয়িং। আর মাই হয়ে যাবে এনার মতো, বাবার মতো, তাহলে হিজ। আর অ্যাডভাইস, তো অ্যাডভাইস লিখে দেবো, এটাই উত্তর হয়ে যাবে। দুই দাগ দেখো, কিং আর্থার হ্যাড ডান হিজ বেস্ট ফর দ্য অ্যানশিয়েন্ট ইংল্যান্ড, হি শুড বি প্রেইজড। তো রাজা আর্থার তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন ইংল্যান্ডের জন্যে, প্রাচীন ইংল্যান্ডের জন্য, হি শুড বি প্রেইজড মানে তার প্রশংসা করা উচিত। তো এখানে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে কী হবে, কিং আর্থার হু হ্যাড ডান হিজ বেস্ট ফর দ্য অ্যানশিয়েন্ট ইংল্যান্ড, কমা শুড বি প্রেইজড। কেমন? তো এটাই হবে উত্তর। এরপর আমরা আর কয়েকটা গ্রামার দেখে নেব পরপর। হি ডিসলাইকস গেটিং আপ আর্লি। তো আমাদের এখানে কী করতে হবে, ফ্রেজ চিনতে হবে এবং বলতে হবে কোনটুকু কোন ফ্রেজ। তো এইটুকু হবে ফ্রেজ, গেটিং আপ আর্লি, এটা হবে নাউন ফ্রেজ। কেন? কারণ হি ডিসলাইকস মানে সে অপছন্দ করে, তাহলে কী অপছন্দ করে, গেটিং আপ আর্লি মানে সকাল সকাল ওঠা। তো কী দিয়ে প্রশ্ন করলে আসছে, তাই এটা নাউন ফ্রেজ হবে উত্তর। চার দেখো শি ইজ ভেরি উইক শি ক্যানট রান, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো এটা আমাদের ইনফিনিটিভ করতে হবে, মানে টু দিয়ে কী হবে, শি ইজ টু উইক টু রান, এটা কিন্তু উত্তর হবে। আচ্ছা, অ্যাচিভমেন্ট বন্ধুরা, অ্যাচিভমেন্ট আমি এক্স্যাক্ট কোনো ওয়ার্ড কিন্তু এখানে পাইনি, আমি এখানে কোনো এক্স্যাক্ট ওয়ার্ড পাইনি যেটা অ্যাচিভমেন্ট হতে পারে। তো তোমরা যদি পেয়ে থাকো আর কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানি, আমি কিন্তু পাইনি এখানে আর কি, তো আমি কিন্তু সেই জন্য লিখিনি। তো এবারে দেখো হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল যেটা, তো এটা 170 পৃষ্ঠাতে রয়েছে, এটা আজকে শেষ স্কুল, আমরা শেষ স্কুল নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সামার ফ্রেন্ডস থেকে কিন্তু কবিতাটা নেওয়া হয়েছে বা সিনটা নেওয়া হয়েছে। তো টিক দ্য কারেক্ট আনসার, দ্য পোয়েটস গেস্ট উড ফ্লাই অ্যাওয়ে উইথ দ্য অ্যাডভেন্ট অফ দ্য কী হবে, অপশান বি উইন্টার। এরপরে দুই দাগ দেখো, দ্য ডেইজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট আর কি কেমন, গ্লুমি। বন্ধুরা গ্লুমি হবে উত্তর। বরফ এবং তুষারের দিনগুলো কেমন, গ্লুমি মানে মন মরা আর কি, বিষণ্ণ, এই যেখানে রয়েছে আর কি। ড্রিয়ারি মানে কিন্তু গ্লুমি আর কি। তো এই বিদাগে চলে আসবে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। কী বলেছে প্রথমে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ইজ ম্যারি ল্যাম্প, এইটাই কিন্তু উত্তর। তো এরপরে আমি চলে আসবো পরে প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য সোয়ালো আ গেস্ট, কেন কবি সোয়ালোকে একজন গেস্ট বলেছেন, কী হবে, দ্য পোয়েট কলস দ্য সোয়ালো গেস্ট বিকজ ইট ফ্লাইজ অ্যাওয়ে ফ্রম হার হোয়েন দ্য উইন্টার ডেজ কাম, কারণ এটা কিন্তু অতিথিদের মতোই, যখন শীতের দিন আসে তখন কবিকে ছেড়ে চলে যায় এই সোয়ালো, সেই জন্য কিন্তু তাকে গেস্ট বলা হয়েছে। তো দেখো আমরা এখানে আনসিন দেখে নেবো। সন্ধ্যা মুখার্জি দ্য ভেটেরান প্লেব্যাক সিঙ্গার, একজন বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার।
তো তিনি কি ওয়াজ বর্ন অন October 4, 1931 এট ঢাকুরিয়া, কলকাতা। তো তিনি কিন্তু 1931 সালে 4ই অক্টোবর কলকাতার ঢাকুরিয়ায় জন্মেছিলেন। দ্য সিক্স চাইল্ড অফ নরেন্দ্রনাথ মুখার্জি অ্যান্ড হেমপ্রভা দেবী, তো এনাদের দুজনের ষষ্ঠ সন্তান ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখার্জি স্টার্টেড হার মিউজিক ট্রেনিং আন্ডার পিটি সন্তোষ কুমার বসু, তো এই এনার আন্ডারে তিনি কিন্তু ট্রেনিং শুরু করেছিলেন অ্যাট এ ভেরি আর্লি এজ, মানে অনেক অল্প বয়সে। লেটার শি বিকেম আ ডিসাইপল অফ উস্তাদ বড়ে গুলাম আলী খান, তো পরবর্তীকালে তিনি কিন্তু উস্তাদ বড়ে গুলাম আলী খানের একজন শিষ্য হন। আন্ডার হিম দ্য বার্ডস অফ হার ট্যালেন্টস বিগ্যান টু ব্লোজম, তো তার যে প্রতিভার যে কুড়ি সেগুলো ফুটতে শুরু করেছিল ওনার অধীনে আর কি। ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক, তো ভারতীয় ক্লাসিক মিউজিকের মানে ব্যাপারে আর কি। তো এরপরে দেখো শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ গীতশ্রী, তাকে গীতশ্রী উপাধি দেওয়া হয়েছিল। শি পাসড অ্যাওয়ে অন February 15, 2022, তো 2022 সালে 15ই ফেব্রুয়ারি তিনি কিন্তু মারা গিয়েছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রাইট দ্য নেমস অফ দ্য প্যারেন্টস অফ সিঙ্গার সন্ধ্যা মুখার্জি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাবা মার নাম লিখতে হবে। কী হবে দেখো, দ্য নেমস অফ দ্য প্যারেন্টস অফ সিঙ্গার সন্ধ্যা মুখার্জি আর নরেন্দ্রনাথ মুখার্জি অ্যান্ড হেমপ্রভা দেবী, এনাদের দুজন কিন্তু ওনার বাবা মা ছিলেন। দুই দেখো হু ওয়াজ হার ফার্স্ট টিচার, তার প্রথম শিক্ষক কে ছিলেন? পিটি সন্তোষ কুমার বসু ওয়াজ হার ফার্স্ট টিচার। বন্ধুরা পিটির ফুল ফর্ম সম্ভবত ফিজিক্যাল ট্রেনার আর কি। তো সন্তোষ কুমার বসু ওয়াজ হার ফার্স্ট টিচার। এবার 3 দেখো আন্ডার হুজ সুপারভিশন ডিড হার সিঙ্গিং রাইজ টু প্রমিনেন্স, মানে তার কার তত্ত্বাবধানে তার যে গায়িকার যে উন্নতি আর কি সেটা সামনে এসেছিল। কিভাবে? আন্ডার উস্তাদ বড়ে গুলাম আলী খানস সুপারভিশন হার সিঙ্গিং রোজ টু প্রমিনেন্স। তো 4 দেখো হোয়াট টাইটেল ওয়াজ শি অ্যাওয়ার্ডেড উইথ, অর্থাৎ কোন টাইটেল তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আর কি। তো গীতশ্রী অ্যাওয়ার্ড হবে, মানে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য টাইটেল গীতশ্রী। তো এরপরে দেখো 3 ডুয়েস ডিরেক্টেড মেনি চিলড্রেন ইন আওয়ার কান্ট্রি সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, নিউট্রিশনকে ম্যালনিউট্রিশন, তো এবার প্রিফিক্স ইউজ করতে হবে। তো ম্যাল যুক্ত করবো আমরা, অপুষ্টি। 2 দেখো হু টিচেস দেম ইংলিশ, তো আমাদের এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, বাই হুম আর দে টট ইংলিশ, কেমন? তো 3 দেখো শি ওয়াজ ভেরি উইক শি কুড নট ওয়াক, আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে, কী হবে? শি ওয়াজ টু উইক টু ওয়াক। 4 দেখো এভরিবডি নোজ দ্যাট সচিন তেন্ডুলকর ইজ এ গ্রেট ব্যাটসম্যান, তো কী হবে? নাউন ক্লজ আমাদের করতে হবে, মানে আমাদের চিনতে হবে ক্লজ আর কি, আর ওটা বলতে হবে কোন ক্লজ। তো এভরিবডি নোজ দ্যাট সচিন তেন্ডুলকর ইজ এ গ্রেট ব্যাটসম্যান, কী হবে? নাউন ক্লজ হবে এটা দ্যাট থেকে, তো ওটা আমাদের উত্তর হবে। 5 দেখো স্ট্যাচু প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, আমাদের ন্যারেশন করতে হবে, কী হবে? স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য লিটল সোয়ালো বা লিটল সোয়ালো টু হেল্প হিম। এবার 6 দেখো শি ইজ রাইটিং এ লেটার, কী হবে? শি উইল হ্যাভ বিন রাইটিং আর লেটার, আমাদের এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে বলেছে, তো আমরা এইভাবে লিখে দিলাম। এবার 7 এখানে আমাদের প্রপার ফর্ম অফ ভার্ব ইউজ করতে, এখানে সঠিক যে হোমোফোন সেটা ইউজ করতে বলেছে। তো লাস্ট সানডে কী হবে? আই মেট হবে MET, MET মানে বান্ধবী, মানে বন্ধু বান্ধবী, আর MET মানে সাক্ষাৎ করা বা দেখা পাওয়া, তো এইটাই হবে। এবার 8 দেখো, এবার 8 দেখো অভিষেক ড্যাশ ইন এ স্কুল, এখানে আমাদের প্রপার ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে, কী হবে? টিচেস, অভিষেক টিচেস ইন এ স্কুল। এরপর 4 চলে আসবে আমরা ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ, তো পিউপিল মানে শিষ্য, ডিসাইপল হবে উত্তর, আর এক্সপার্ট কী হবে? ভেটেরান। তো বন্ধুরা এখানেই শেষ হলো আজকের এই ভিডিও, সমাধানমূলক ভিডিও। অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলো না। এবং যদি তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণে টাটা।